সকালবেলা স্নান করে একদম ঠান্ডায় জমে গেছি। ঠাকুর ঘরটা মুছে তারপরে ওপরে আসলাম ফুল নেব। এই যে গাছটা, এটা গাছটার নিচে ছিল, দেখো কালকে একটা ফুল ফুটেছিল, দেখিও নি, দিতে পারতাম। এই জবাটা নাকি মা লক্ষ্মীর খুব পছন্দের, লক্ষ্মী জবা বলে নাকি এটাকে। আজকে একটাই ফুটেছে, কালকে আবার 3টে ফুটবে। এখন ফুলটা তুলবো, দুটো একটা যা ফুল আছে ফুলগুলোকে তুলে পুজো দেব। আর একেবারে ছাদে এসছি, জামা কাপড়গুলো নিয়েও এসছি। আজকে একটা পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, একেবারে জামা কাপড় কেচে নিয়ে এসছি। কালকে অনেকগুলো ফুল ফুটবে। এই যে দুটো সাদা জবাও আছে, সাদা জবাও ফুটবে কালকে। আজকে একটা, এখন শীতকাল তো এমনি জবা ফুল কম ফুটবে, তবু মোটামুটি যা ফুল ফোটে আমার পুজো দেওয়া হয়ে যায়। আর কালকে বৃহস্পতিবার গেছিলো, একটাও ফুল রাখিনি, সব ফুল দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। এখান থেকেও ফুল নেব। এই গাছটার থেকে ফুল তুলতে ইচ্ছে করে না, কিন্তু এখন উপায় নেই, দুটো তুলবো। ফুল নেই একদম, একটা একটা করে সবার পায়ে দেবো। এই গাছটা বেশ ফুলটা ভর্তি হয়ে থাকলে না বেশ ভালো লাগে দেখতে। আর আজকে দেখো রোদটা কি সুন্দর লাগছে। এখনও আমি কাঁথা কম্বল কিচ্ছু দিইনি, ওই যে শুধু ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে মেলেছি। বাসি কাজকর্ম করে, কাঁচা ধোয়া করে স্নান করলাম। দাঁড়াও বাটিটা নিয়ে আসি। স্নান করলাম, এখন পুজো করব। এই যে কালকে মেয়ে বসেছিল, নাইটিটা নামায়ও নি, এখানটাই পড়ে আছে, এটাকে আবার পরেই ধুয়ে দেব। এখন জামা কাপড়গুলো মেলবো। ওই যে জামা কাপড় নিয়ে এসছি এখানে এক বালতি, আরও নিচে আছে, মেয়েকে বললাম দিতে। ওই যে নিচে এখনও আছে, তোমাদের দাদাভাই জামা প্যান্ট ছেড়েছিল সেগুলো এখনও আছে। মনে হচ্ছে রোদ্দুরটায় দাঁড়িয়ে থাকি, এত ঠান্ডা লাগছে। একেবারে সাবান টাবান দিয়ে একেবারে স্নান করে নিলাম। দুপুরবেলা তো আর করবো না, একেবারে সকালবেলা করে নিলাম। এখন একটুখানি 5টা মিনিট রোদে দাঁড়াবো, তারপরে জামা কাপড়গুলো মেলবো, তারপরে নিচে গিয়ে পুজোটা দেব। ঠিক আছে, চলো নিচে যাই, তারপরে কথা হচ্ছে। বেলা অনেক হয়ে গেছে, 9:45 মতো বাজে। দেখতে দেখতে বেলা বসে থাকে না, 9:45 মতো বেজে গেছে। চলো নিচে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে কথা হচ্ছে। বাটার দিয়ে পাউরুটি খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে জানো তো, বাটার দিয়ে পাউরুটি দিয়ে খেতে। মেয়েও খেয়েছে বাটার দিয়ে পাউরুটি, তবে আমি যেইভাবে খাই মেয়ে আবার সেইভাবে খায় না। ও বাটারটাকে গলিয়ে পাউরুটিটা সেকে ওর মতো ও লাগিয়ে নিয়ে চিনি দিয়ে খায়। আর আমার ভালো লাগে এইভাবে বাটার একটু দুপিঠে মাখিয়ে তারপরে চাটুর মধ্যে বেশ একটু পাউরুটিটা সেকে নিয়ে, পাউরুটিটা বেশ একটু কড়া কড়া ভাজা হবে আর তার সঙ্গে 1 কাপ চা হবে। দারুণ লাগে আমার খেতে, এইভাবে খেতে। তোমাদের দাদাভাইকেও সকালবেলা করে দিয়েছিলাম, সকালবেলা যখন ও কাজে গেল। আজকে তো টিফিন কিছু নেয়নি, যেহেতু ওই যে আগের দিন তোমাদের বললাম না যে ঘরের সামনে কাজ হচ্ছে, ওকেও দিয়েছিলাম বাটার দিয়ে পাউরুটি দিয়ে। তবে ও তখন আর চা দিয়ে খায়নি। তোমাদের দাদাভাই আবার যখন চা খায়, চায়ের সাথে ও কিচ্ছু খায় না, শুধু চা খায়। তো যাই হোক, দেখো তখন আমিও চা খেয়েছিলাম সকালবেলা, আর ওকে পাউরুটি করে দিয়েছিলাম। মেয়েরটা খেয়ে নিয়েছে, পুজো দিয়ে আমি আমারটা খেয়ে নিলাম। দারুণ খেলাম, 4টে পাউরুটি খেলাম, কিন্তু দারুণ খেলাম। এখানে দেখো মটর নিয়ে এসেছি মেয়েকে দিয়ে, অনেক দিন ধরে ঘুগনি খেতে ইচ্ছে করছে। আরও সকালবেলা মটরটা ভেজালে বেশ ভালো হতো, আরও সবথেকে ভালো হয় যদি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখা যায়। তবে মেয়েকে দিয়ে সকালবেলায় নিয়ে আসলাম দোকান থেকে, এনেই দেখো জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে এটা ভিজুক। পুজো তো দেওয়া হয়ে গেছে, এবারে এসছি বিছানা তুলতে। আজকে আর কম্বলগুলো দেবো না, সকালবেলা এত সুন্দর রোদ উঠেছিল, রোদে গিয়ে তো ছাদে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটু বেলা হতে না হতেই দেখি ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে আর পুরো মেঘলা করে গেছে। তারপরে ভাবলাম না, আর আজকে আর বিছানা কাঁথা কিছু রোদ্দুরে দেবো না। বালিশ তো এখন দিই না, তোমরা সবাই বলো বালিশ দেওয়ার তোমার একটা বাতিক, সেই কারণে না এখন জানলার ওপরে ভালো রোদ পড়ে বলে বালিশগুলো এখানেই গরম করে নিই, আলাদা করে আর বালিশ দিই না। আজকে দেখো জানলাও খোলা হয়নি, জানলা খুলবো, এই যে একেবারে বিছানা তুলবো তখনই জানলা খুলবো, বিছানাটা গোছাবো। আর মেয়ে তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বিছানার ওপরে পড়তে বসে, নিচে নামতেই চায় না।
আর নতুন মেঝে বলে জানি না, মেঝেটা আমাদের এত ঠান্ডা জানো না, রাতের বেলার থেকে মনে হয় পা দেওয়া যায় না মেঝেতে। দেখি এরপরে স্টেশনের দিকে গেলে দুজনের জন্য দুটো ঘরে পরার জুতো কিনবো। তবে মেয়ে তো পরতে চায় না, আমি আমার নিজের জন্য অবশ্যই কিনবো, কারণ আমি তো একটু শীত কাতুরে, তোমরা তো জানোই। বিছানা গোছাবো, কম্বল যেহেতু বললামই বাইরে মেঘলা মেঘলা করছে, আবার একটু একটু রোদ উঠছে, আজকে আর দেবই না কম্বল, একেবারে ভাঁজ করে রেখে দেবো। দুটো কম্বলই আগে থাকতে কাচিয়ে নিয়েছি, ভালোই হয়েছে, কারণ শুনছি নাকি বৃষ্টি হবে। এই ঠান্ডা ওয়েদারে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আর আমাদের ঘরের ভেতরটা জানো তো খুব একটা ঠান্ডা না, খুব একটা কি, ঘরের ভেতরটায় থাকলে খাটে শুলে একদম পাখা না চালিয়ে কম্বল গায়ে দেওয়াই যায় না, কিন্তু বারান্দার দিকটায় বেশ ঠান্ডা, কারণ বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে পুরো যেহেতু খোলা, কোনো আটকানো না, সেই কারণে ওই জায়গাটা খুব ঠান্ডা হয়। এই যে সন্ধ্যের থেকে বসে যখন টিভি দেখি না, খুব ঠান্ডা লাগে, তখন মনে কি একটু কম্বল টম্বল যদি পেঁচিয়ে নিয়ে বসে আরাম করে শুয়ে টিভি দেখতে পারতাম, ভালো হতো। এই কারণেই যখন আমি ঘরের জিনিসপত্র সেট করছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল, এখন বারান্দায় বসে যখন টিভি দেখি আর বলি ঠান্ডা লাগছে, বিছানায় শুয়ে শুয়ে একটু আরাম করে টিভি দেখার মজাটাই আলাদা। তখন তোমাদের দাদাভাই তাই আমাকে বলে, দেখেছো আমি কিন্তু বলেছিলাম যে দরজার ওপরটায় টিভিটা লাগিয়ে দিই, আরামসে শুয়ে শুয়ে খাটের ওপরে দেখতে পারবে। কিন্তু বলো, তোমরাও তো অনেকে বলেছিলে, বলো দরজার ওপরে কে টিভি লাগায়, কি বাজে লাগে না দেখতে। আর আমাদের টিভিটা এতটাই বড়, 43 ইঞ্চির টিভি, এতটাই বড়, যেই জায়গাটা মেয়ের বইয়ের টেবিল রেখেছি, পড়ার টেবিলটা ওর ওপরটাতেও লাগাতে পারবো না, ওর ওপরটায় টিভিটা লাগালেও আলমারিটা আবার খোলা যাবে না। সব দিক চিন্তাভাবনা করতে গিয়ে বলে না জিনিসপত্র আর জায়গা মতো রাখা যায় না, সেই পরিস্থিতি হয়েছে আমার। যাই হোক, বিছানা দেখো গুছিয়ে ফেললাম। আর এখন তো সবার হাতে হাতে ফোন থাকে, টিভি খুব কমই চলে, আর আমাদের টিভিতে কোনো কেবিলের লাইন নেই, আমরা হচ্ছে নেট থেকেই যা দেখার দেখি, একেবারে ওয়াইফাইয়ে কানেক্ট করে। দেখো, একটা ওয়াইফাইয়ের খরচা চালাবো, আবার একটা মানে কেবিলের খরচা চালাবো, দুটো খরচা, তারপরে ঘরে 3টে মোবাইল রিচার্জ করা, মাস গেলে তো কতগুলো টাকা এখানেই বেরিয়ে যায়। সেই হিসাব করে আমাদের শুধু আমার ফোনে তো রিচার্জ আমি করিই না, তোমাদের দাদাভাইয়েরটা কাজের জন্য দরকার হয়, মনারটাও বাইরে যায় পড়াশোনা করতে, ওর দরকার হয়, আমি আমারটা রিচার্জ করি না, আমার ওই হিসাব মতো টিভিতেও একবারে হয়ে যায় আর আমার মোবাইলেও হয়ে যায়, ওই একেবারে ওয়াইফাইয়ের নেটটা ভরে নিই। দেখো বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে আবার একটা কাণ্ড হয়েছে, দেখো বিছানা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা একটু মুছে নিলাম, কারণ সকালবেলা পুজো আচ্চা করেছি, ঘর তো আর মুছিনি। তবে সিঁড়ির ঘরের দিকে আর বেরাইনি, কি করেছে জানো তো, নোংরার গাড়ি আসবে বলে নোংরার বালতিটা আমি সিঁড়ির ঘরের দিকেই রেখেছিলাম। কুকুরে কখন উঠে আমি টেরও পাইনি, মেয়ে তো ঘরে পড়ছিল, আর আমি মনে হয় ঘরের দিকেই কোনো কাজ করছিলাম বা রান্নাঘরের কিছু করছিলাম, পুজো আমার দেওয়া হয়ে গেছিলো, তখন কিছু একটা করছিলাম, তারপরে কুকুর উঠে সেই বালতির থেকে সমস্ত নোংরা টেনে টেনে বার করেছে, কিচ্ছু ছিল না জানো না, সবজি কাটার কতগুলো খোসা ছিল সেগুলোকে পুরো নোংরা করেছে। ওগুলোকে সব তুললাম, এবার তো আমাকে আরেকবার স্নান করতে হবে। আর আমি তোমাদের ছাদ থেকে বলে বেরালাম, একবার স্নান করেছি আর করব না, যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি আর স্নান করব না, সেই আমাকে দুবার স্নান করতেই হবে। ছাদে ঘরটা ঝাঁট দিয়ে একেবারে বাইরে আসলাম, এসে তো দেখো এখানে সিঁড়ির ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। বাজে এখন এই 11:15 মতো, জল অনেকক্ষণ আগেই চলে এসছে, 11:15 মতো বাজে। সিঁড়ি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, আর ঘরটাও মুছে একেবারে বেরিয়েছি, কারণ সকালবেলা তো আর ঘরটা মোছা হয়নি, ঘর ঝাঁট দিয়ে নিয়েছিলাম, দুয়ারে ঠুরে জল দিয়ে উঠোন বাড়ি সব ধুয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে ডবল খাটনি আজকে করতে হলো। আজকে আর এই দেখো এইদিকে ঠাকুরের দিকের জায়গার ব্যালকনির এই প্লাস্টিকটাও খুলিনি আমি, দেখেছো কীরকম মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠাকুর ঘরের ভেতরটা খুব ঠান্ডা লাগছে, সেই কারণে আজকে প্লাস্টিকটাও খুলিনি। এরপরে যাব, চলো স্নান করে গিয়ে দুপুরবেলায় গোপালকে যে সেবা দিই সেইটা দেব। আর আজকে আমি পুজো দিয়েছি, তুলসী গাছে জল দিতে ভুলে গেছি, আবার স্নান করে ঘরে গেলাম, ঘরে গিয়ে তো এখানে এখন তুলসী গাছে জল দেব আর গোপালকেও দুপুরের খাবারটা দেব। এদিকে সব জল ঠলও সব ভরে রেখেছি একেবারে। এরপরে আমি গিয়ে রান্নার জোগাড় করব, রান্না করব বলতে এখানে আজকে ফুলকপি আলুর তরকারি করব। সেদিনকে যে ফুলকপিটা নিয়েছিলাম, ফুলকপিটা রয়েছে, একেবারে দুবেলার আন্তা যে ফুলকপি আলুর তরকারি। আর এখানে অল্প একটু অনেক দিন আগেরকার পুঁইদানা রয়েছে, এই পুঁইদানাটাকে ভাজা করব, বেগুন আলু কুমড়ো সিম সবই দিয়েছি। আর এখানে দেখো বেগুন আলু কুমড়ো সিম মূলো একটু সব আলাদা করে ছোট ছোট করে কেটে রেখেছি, সাথে
সাথে করব একটু বড়ি দিয়ে পালং শাক। এই শীতে একদিনও আমাদের ঘরে পালং শাক রান্না হয়নি। তোমাদের দাদাভাই কালকেই বলছিল আমি তো পালং শাক খুব ভালো খাই, একটু তো বড়ি দিয়ে রান্না করতে পারতে। তো সেদিনকে সবজি নিয়েছি, তখন তো পালং শাক দাদার কাছে ছিল না, আজকে দাদা এসেছিল, আমি নিয়েছিলাম পালং শাক। তো যাই হোক, দেখো এখানে বড়ি দিলাম। বড়ি দিয়ে আমার খুব একটা ভালো লাগে না, বড়ি দিয়ে একমাত্র আমার শুধু মূলো ভাজাটা করলেই ভালো লাগে, তাছাড়া আমার বড়ি একটুও ভালো লাগে না। তবু তোমাদের দাদাভাই পালং শাক খেতে খুব ভালোবাসে, সেই কারণে আমি পালং শাকটা বড়ি দিয়ে রান্না করছি। আর আমি তো পুঁইদানা ভাজাটা খাবো, ওই খেলে একটু পালং শাক খাবো, নাহলে আমি খাবো না। তোমাদের দাদাভাই দুদিন ধরে খাবে। এখানে দেখো পাঁচফোড়ন সোমবারে দিলাম, আর সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তেল কিন্তু বেশি দিইনি, অল্পই তেল দিয়েছি। আর বড়িগুলোকে আলাদা একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। পালং শাকগুলো এরপরে দিলাম, ব্যাস এরপরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর নামানোর আগে জাস্ট বড়িগুলো দিয়েছি। দেখো পালং শাকে তো একটুও জল দিতে হয় না, এমনি অনেক জল বেরায়, যাতে পালং শাক পুরো সেদ্ধ হয়ে যায়। চলো এরপরে রান্না বান্না করে ব্যাস আর তো কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সেই সন্ধেবেলায়। পুরো 7:30 মতো, একটু ভিডিওর কাজ বাকি ছিল, সেটুকুনি কমপ্লিট করলাম। করে মেয়ের পড়া রয়েছে 7:30 থেকে। তোমাদের দাদাভাই আসলো, এসে স্নানটা তাড়াতাড়ি করেই মেয়েকে নিয়ে গেল। মেয়ে তো হেঁটে হেঁটেই যেত, কারণ সাইকেল তো যেহেতু এখন চালাচ্ছে না। তো মেয়ে বলছে মা আজকে আমার একদম হাঁটতে ইচ্ছে করছে না, শরীরটা খারাপ লাগছে। তো সেই কারণে ওর বাবা বললো যে ঠিক আছে চল আগে তোকে দিয়ে আসি, তারপর তোর মাকে নিয়ে দাদুর বাড়ি যাব। তো বাপের বাড়ি যাব, মটরটা ওই কারণেই সেদ্ধ করে রাখলাম যে আসতে যদি দেরিও হয় এসে শুধু ঘুগনিটা বানাবো। আর আজকে তো ঘুগনিটা পাউরুটি দিয়ে খাবো। তবে মেয়ে পাউরুটি দিয়ে যেহেতু খাবে না, মেয়েকে বললাম দোকান থেকে 2টো রুটি ওর জন্য নিয়ে আসতে। ও যখন পড়ে ফিরবে তখন রুটিটা নিয়ে আসবে, আর আমি এসে ঘুগনিটা করব। মশলা টশলা কিছু করিনি, এসে করব। মটরটা শুধু সেদ্ধ করে রাখলাম। বাপের বাড়িতে যাব কটা দিন ধরে, মায়ের খুব শরীর খারাপ। আজকে মা এসছিল সকালবেলায়, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি। তো মাও এসছিল সকালবেলা, মার শরীরটা খুব খারাপ, সেই নিয়েই একটু বাপের বাড়িতে যাব, মাকে একটু দেখতেও যাব। আর কিছু কথাবার্তা আছে, বুঝতেই পারো পরিবারের কথাবার্তা থাকে, সেইগুলো একটু কথাবার্তাও আছে, সেগুলো বলবো। সেই কারণেই বাপের বাড়িতে গেলে আসতে আমার একটু দেরি হবে। এখন 7:30 মতো বাজে, আস্তে আস্তে প্রায় হয়তো 9টা বেজে যাবে। তো আমি ঘরটা তালা দিয়ে চাবিটা আমার জায়ের ঘরে দিয়ে যাব, যাতে আমার মেয়ে আসলেও অসুবিধা না হয়, ওকে ফোন করে বলে দেবো। তো এখন বেরাবো, তোমার দাদাভাই গেছে, মেয়েকে দিয়ে আসবে, তারপরে আমি বেরিয়ে যাব। শুধু মেয়ের সাইকেলটা আছে, এখন তুলে রাখবো। চলো বাপের বাড়ি থেকে আসি, তারপরে রান্না বান্না। জিজ্ঞাসা করলাম যে রুটি করতে হবে নাকি, তাহলে ওর জন্য আমি রুটিটা কিনেই আনতাম। তো বললো না, ও পাউরুটি খাবে। পাউরুটি দিয়ে আমাদের ঘরে ঘুগনি করলে পাউরুটি দিয়েই বেশিরভাগ আমি আর তোমাদের দাদাভাই খাই, খুব ভালো লাগে। তো ও বললো পাউরুটি দিয়েই খাবে। আর যেহেতু এখন কাজ করছে যেখানে, ওখানে ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে দুপুরবেলা ভাত খেয়ে নেয়, সেই কারণে অসুবিধা নেই। তাও ওর জন্য আমি অল্প ভাত রেখে দিয়েছিলাম, যদি খায় ও ভাত, কালকের একটু তরকারিও আছে। তো বললো না পাউরুটি দিয়ে ঘুগনি খাবে, সেই কারণে শুধু এসে ঘুগনিটা রান্না করতে আর কতক্ষণ, এই কারণে সেদ্ধটা করে রাখলাম। ঠিক আছে চলো এবার যাই, এসে তারপরে আবার কথা হচ্ছে। এদিকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, বাজে এখন কটা জানো, 10টা বেজে গেছে। এসছি অনেকক্ষণ, এসে একটু ভিডিও কাজ ছিল সেটুকুনি করলাম। আর তারপরে এখানে সব কিছু কেটে গুছিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আর দেখো এখানে একটু আলাদা করে পেঁয়াজ রেখেছি, এটা স্যালাডের জন্য, শুধু একটু লঙ্কা কুচি দেবো এখানটায়। আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে পেস্ট করব, ঘুগনিতে না একটু মশলা বেশি দিতে হয়। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে পেস্ট করব। আর তার সাথে আমি তো মটর সেদ্ধ করে ফেলেছি, কিন্তু আলু দিতে ভুলে গেছি। এখানে আবার একটা আলু, একটা বড় সাইজের আলু একটু ছোট ছোট করে এই দেখো এরকমভাবে কেটেছি। এই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর টমেটো কেটেছি, টমেটোকে অল্প একটু পেঁয়াজের সঙ্গে ভাজবো, আর অল্প একটু আদা রসুনের সঙ্গে পেস্ট করে দেবো। এখানে সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেছে, আর কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি। আর ওই বাড়িতে গেছিলাম, দিদি তরকারি নিয়ে গেছিলো, মার জন্য নিয়ে গেছিলো, আমার জন্য নিয়ে গেছিলো। এখানে সিম আর আলু দিয়ে দিদি করেছিল ভোলা মাছ। আজকে তো আর খাবো না, কারণ এইবেলা তো ঘুগনি আর পাউরুটি যেহেতু খাবো, রেখে দিই, কালকে হয়ে যাবে। আর এখানে আমার মটর সেদ্ধ হয়ে গেছে, এসে দেখি প্রেশার কুকার খুলে দেখি আর একটু সেদ্ধ হতো, আবার একটু জল দিয়ে 2টো সিটি দিলাম, দিয়ে এখানে তেল বসিয়ে দিয়েছি। চলো এবার ঘুগনিটা ঝটপট করে রান্না করে নিই। তারপরে তোমাদের দাদাভাইকে বলেছি দোকান থেকে গিয়ে পাউরুটিটা নিয়ে আসতে।
মায়ের শরীরটা আজকে অনেক দিন ধরে খারাপ, জানো তো। বুঝতে পারছি মার শরীরের কষ্টগুলো, আসলে কি বলো তো, বুঝেও কোনো উপায় নেই। সত্যি কথা, এই যে তোমাদের বলি না আমি, যে খুব আমরা মিস করি ভাইকে আর জয়ীকে। এই যে এতটা চিন্তা মা বাবাকে নিয়ে আমাদের করতেই হতো না যদি মানুষগুলো বাড়িতে থাকতো। ভাই আর জয়ী যদি এখানে থাকতো, মা বাবাকে নিয়ে এত চিন্তাই করতে হতো না। সত্যি কথা বলতে মার শরীরটা এতটাই খারাপ এখন, সত্যি মা আর বাবা দুজনকে নিয়েই খুব চিন্তা হয়। তবু বলেছিলাম জানো তো মাকে, যে বা মা চলো আমার বাড়িতে 1 মাস তুমি থাকো আর দিদির বাড়িতে 1 মাস থাকো, কিন্তু ওই যে মা বাবাকে ছেড়ে থাকবে না আর বাবা মাকে ছেড়ে থাকবে না। সেই কারণেই যে তাও বলেছিলাম যে ঠিক আছে বাবা গিয়ে টাইম মতো খাওয়া দাওয়া করে আসবে, কিন্তু না, বাড়িতে আসবে না। এবার বলো, সামনে থাকলে একরকম, কিন্তু না থাকলে দূর থেকে কিভাবে দেখা যায়, প্রত্যেক দিন যাওয়া তো আর সম্ভব না। তবু যাই হোক বলে ঠলে বুঝিয়ে দিয়ে আসলাম, বললাম যে নিজেদের যত্ন নিজেদেরকেই নিতে, কারণ আমরা তো শ্বশুরবাড়ির ঘর করে আর প্রত্যেক দিন যাওয়া সম্ভব না। তো যাই হোক অনেকক্ষণ থেকে তারপরে ভাইদের সঙ্গেও ফোনে কথা বললাম, কারণ দেখো এখন যেহেতু আমরা 3 ভাই বোন, আর ভাইও যেহেতু এখন বড় হয়ে গেছে, যতদিন দেখবে বিয়ে শাদী না হয় ততদিনই একটা ছোট থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই বড় হয়ে যায়। 2 বছর ধরে নিজেও ঘর সংসার করছে, নিজেরও কিছু মতামত আছে। সেই হিসাবেই 3 ভাই বোনে আমরা যখনই বাবা মার কোনো সিদ্ধান্ত নেওয়ার হয়, কোনো কথা বলি, তখনই আমরা 3 ভাই বোনে একটা ডিসিশন করি, কথা বলি। সেই হিসাব করে কথাটা তো বলে আসলাম। মাকে নিয়ে রবিবার দিনকে যাব ডাক্তারের কাছে। মার শরীরে কি হয়েছে সেটা তোমাদের আমি পরে বলবো, মার কি হয়েছে। তো সেই কারণেই ডাক্তারের কাছে যাব। মা এখন একদম মাকে বেড রেস্টে থাকতে বলেছে, হাঁটা চলা একদম বারণ। কিন্তু ওই যেহেতু কোনো জায়গায় আসবে না, সেহেতু সংসারে যেইটুকুনি করার তাও বাবাই বেশিটা করে, যতটুকু না করলে না মা করে। জানো তো, মানে প্রেশার কুকারটা একটা পরে একটা সিটি দিলেই ঠিকঠাক হতো, মটরটা বেশি গলে গেছে। মানে আমি এরকম চাইনি, ঘুগনিতে দেখবে বেশ একটু আস্ত আস্ত মটর থাকলেই না ভালো লাগে, আর পরিমাণটা কড়াইয়ের তুলনায় অনেকটা বেশি হয়ে গেছে, তো সেই কারণে ফোটার মতো জায়গা পাচ্ছে না। হয়ে গেছে, আর একটু আস্তে আস্তে ফুটবে। আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর এখানে একটু বেশি করে ধনে পাতাও দিয়ে দিলাম। এখন শীতকাল তো বেশ ভালো লাগে ধনে পাতা সব কিছুর মধ্যে দিলে। আর এই যে তোমাদের দাদাভাই পাউরুটিও নিয়ে চলে এসছে, পাউরুটিটা পরে সেঁকবো। এখন আগে বেসিনে কিছু বাসন আছে সেগুলো মাজবো, মেজে তারপরে পাউরুটিটা গরম গরম সেঁকবো, আর ঘুগনিটা একেবারে বাটিতে তুলে দেব। দেখতে ভালোই হয়েছে, কিন্তু মটরটা একটু গলে গেছে যা, ব্যাস। আর একটু ফুটুক, আর একটু ফুটলেই তারপরে নামিয়ে দেবো। বেশি জল দিইনি, কেন বলো তো, কড়াইতে দেখতে পাচ্ছ একদম পুরো ভর্তি হয়ে গেছে, ফোটার মতো জায়গা নেই। অন্যদিন জানো তো অনেক বাসন থাকে, কিন্তু আজকে বাসন বেশি নেই। প্রেশার কুকারটা আছে, আর এই যে আমি আর মেয়ে দুজনে চা খেয়েছিলাম। তোমাদের দাদাভাই তো কাছ থেকে আসার পরেও চা খায়নি, কারণ মেয়েকে পড়তে নিয়ে গেল, আবার আমাকে ওই বাড়িতে নিয়ে গেল, সেই কারণে ওর আর চা খাওয়া হয়নি। আর আজকে সন্ধ্যার থেকে ঘরে কিছু টিফিনও খাওয়া হয়নি, সেই কারণে বাসনও নেই বেশি। এই কটাই বাসন আছে, এই কটা বাসন ধোবো, আর একেবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখবো। রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে না অনেকটা কাজ এগিয়ে যায়, সকালবেলায় অত তাড়া থাকে না। আর এই যে এই প্যাকেটটা রাখি, এই প্যাকেটটার মধ্যে সব নোংরাগুলো তুলে আবার নোংরার বালতিটাকেও আবার ঘরে রাখতে হবে, নাহলে কুকুরে টানাটানি করে। ঠিক আছে, চলো এইটুকুনি ধুয়ে বেসিং টেসিং পরিষ্কার করে ঘুগনিটা ঢেলে নিই। বাড়িতে যখন গেছিলাম বাবা জিজ্ঞাসা করছিল রাত্রিবেলায় কী রান্না করব। তো আমি বলেছিলাম মটর ভিজিয়েছি, আজকে ঘুগনি রান্না করব। সত্যি কথা বলার পরেই বাবা বলছিল ঘুগনি এইভাবে খেলে খুব ভালো লাগে। আমার বাবা ঘুগনি খেতে খুব ভালোবাসে পাউরুটি দিয়ে। তবে এই যে দেখো বাটার দিয়ে পাউরুটিটা যে সেঁকলাম, এই পাউরুটি ঘুগনিটা খেতে গিয়ে সত্যি খুব বাবার কথাটা মনে পড়ছিল। তাই তোমাদের দাদাভাই বলল 1 টিফিন কারি তুলে রাখো, এত রাত্রিবেলা তো আর দেওয়া সম্ভব না, কালকে গিয়ে দিয়ে এসো। বাবার জন্য একটু তুলে রাখলাম। মেয়ে খেলো রুটি, মেয়ের জন্য মেয়ে রুটি নিয়ে এসেছিলো, আর আমি আর তোমাদের দাদাভাই খেলাম পাউরুটি। দারুণ হয়েছিল ঘুগনিটা, জানো তো, শুধু একটু বেশি ঘন হয়ে গেছিলো। এখানে 2টো আমন্ড বাদাম আর একটু ছোলা আর একটু কাঁচা বাদাম ভিজিয়ে রাখলাম। এটা এখন মেয়ে প্রত্যেক দিন সকালবেলা খায়। প্রত্যেক দিন সকালবেলায় ওকে দিই, একদিন এটা খায় আর একদিন কুলেখাড়ার রস খায়। তো বুঝতেই পারছো এতটা শরীর থেকে যেহেতু ওর এতটা ধকল গেছে। তোমরা অনেকেই না জিজ্ঞাসা করেছো যে তুমি তো ঠিকমতো বললেই না যে তোমার মেয়ের কি হয়েছে। আমি তো বলেছি আমার মেয়ের ওই
পিরিয়ডসের দিকে একটু কিছু সমস্যা ছিল, তবে মেয়ের এখনও টেস্ট করানো হয়নি, মেয়ের টেস্টটা করানো বাকি আছে, করাবো দেখি সামনের সপ্তাহে করাবো। এখনও মেয়ের ওষুধ চলছে, তবে এখন অনেকটা ভালো আছে। তবে ওকে একটু পুষ্টিকর খাবার দাবার খেতে বলেছে, সেই কারণে ওকে একটু পুষ্টিকর খাবার দাবারই দিই। রাত্রিটা দেখলে কটা বাজে, 11:30। প্রত্যেক দিনই এমন হয়, তবে এত রাত অবধি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না বলে ভিডিও আর তোমাদের দেখানো হয় না। আজকে ভাবলাম চলো একদম শোয়ার আগে অবধি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আজকে যেহেতু ঠান্ডাটা একটু কমই ছিল, দিনের বেলা ঠান্ডা লাগছিল, কিন্তু সন্ধেবেলার থেকে একটা যেন গরম হাওয়া ছাড়ছিল, সেই কারণে আজকে সন্ধ্যের থেকে কেউ ঘরেও ছিলাম না সন্ধ্যের থেকে, সেই কারণে আজকে বালাপোষটাও পাতা হয়নি। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য বিছানা করছি, তবে তোমাদের দাদাভাই না, এখন একটু আমিও শোবো এখানে, কারণ একটা পছন্দ মতো মুভি চালিয়েছিলাম, এই মুভিটা দেখা অবধি শোবো। তবে আজকে এখানে ঘুমিয়ে পড়েছিলাম, ওই মুভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই কম্বলটা তোমাদের দাদাভাইকে বললাম দাও। তবে এখন এই বারান্দাটায় ঠান্ডা লাগে, তো তোমাদের দাদাভাইকে বললেও ঘরে গিয়ে শোবে না। এই দেখো বিছানা সুন্দর করে নিয়েছি, রান্নাঘরের কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার মিষ্টু রানীকে ধরেছি, পা টান টান করে দেখো আরাম করে শুয়ে আছে। আগে তো দিনে একবারই ওর কাপড় চেঞ্জ করতাম, আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে দিনে 3বার ওর কাপড় চেঞ্জ করি। কেন বলো তো, এই যে পুরো হিসু করে পুরো ভিজিয়ে দিয়েছে, দেখো এগুলোকে চেঞ্জ না করে দিলেও ওর ঠান্ডা লাগবে, সেই কারণে একটু কাপড়টাকেও চেঞ্জ করে দিচ্ছি। 11:30 সময় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো এখন 11:35 বাজে। এই শুতে শুতে পুরো 12টা বেজে যায় প্রত্যেক দিনই। ঘরের কাজ, রান্নাঘরের কাজ, এগুলো সব সেরে বিছানাপাটি করা, এগুলো করতে করতেই যেন কিভাবে রাত্রিটা পেরিয়ে যায়। এই যে মিষ্টুকে আবার একটু কাপড় পাল্টে খেতে দেওয়ার আগে ওকে একটু আদর করতে হয়। এই দেখো এখন কোলে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এখন তো কোলে তুলবো না, এখন ওকে একটু খাবার দেব, দিয়ে খাঁচাটা বন্ধ করে দেব। আর মানে শরীর চলছে না, বিশ্বাস করো, সেই দুপুরবেলার থেকে আজকে একটু শুইনি। দুপুরবেলার থেকে একটা প্রয়োজনীয় কাজ করছিলাম, তো সেই কাজটা করছিলাম বলেই একটুখানি শোয়াও হয়নি। তারপরে বাপের বাড়িতে গেছিলাম সন্ধ্যের থেকে, একটু রেস্ট পাইনি, আবার রাত্রিবেলায় রান্নাবান্না করতে হয়েছে। এই কারণেই না দিনে যতই পরিশ্রম হোক আমি দিনেরই রান্নাবান্না করে রাখি, কারণ সন্ধ্যের পর থেকে না আর শরীর চলে না, বিশ্বাস করো। তারপরেও খাওয়া দাওয়ার পরেই এই কাজ ওই কাজ নানা রকমের কাজ থাকে, সারতে সারতে অনেক দেরি। রান্নাবান্না করে গামলার তো 1 গামলা বাসন রয়েছে, সেগুলো গোছাইনি, আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যা বাসন কোসন বেরিয়েছে রান্নাঘরের তাকেই সব উপর করে দিয়েছি। বোরোলিন মাখবো, এটা হচ্ছে শীত পড়ার আগের থেকে একদম শীত পড়ার শেষ অবধি আমি প্রত্যেক দিনই বোরোলিন মাখি। আমার বোরোলিন না মাখলে যেন আমার শান্তিই হয় না, জানো না, মুখে হাতে এগুলোতে আমার একটু বোরোলিন মাখতেই হয়। তাতে কি বলো তো, সারাদিন তুমি ক্রিম মাখো চাই না মাখো, বেশ কিন্তু একটা স্কিনটা বেশ সুন্দরও থাকে, আর টান টান থাকে চামড়ারগুলো, তাই না? তো মেয়েকে বলেও মাখাতে পারি না, মেয়ের বাবাকে বলেও মাখাতে পারি না, তো ওরা কেউ মাখুক চাই না মাখুক, আমি নিজেই মাখি। তবে 10 টাকার বোরোলিন শেষ হয়ে গেছে, একটা বড় বোরোলিন আনতে হবে। এরপরে কি, ব্যাস ওই যে মুভিটা দেখছিলাম আর এদিকে খাওয়া দাওয়া করছিলাম, কাজ করছিলাম। তবে ভিডিওটা চলো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।